উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির তথ্য জানাবো দর্শক। আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হবেন সহকর্মী রফিকুল ইসলাম ও লালমনিরহাট থেকে জামাল বাদশা। আমরা প্রথমেই চলে যাব লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী জামাল। জামাল, লালমনিরহাটের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন, সার্বিক চিত্র কেমন জানাবেন? লালমনিরহাটে গত 3 দিন যে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছিল, সেই বন্যার পানি কিন্তু গতকাল রাতে হঠাৎই নেমে গিয়েছে এবং বর্তমানে লালমনিরহাটের যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি কিন্তু হঠাৎই নেমে যাওয়ার ফলে নদী তীরবর্তী কয়েকটি পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং নদী ভাঙ্গন প্রতিরোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সকাল থেকে পরিদর্শন করছেন এবং কিছু কিছু জায়গায় জিও ব্যাগ ফেলে তারা ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে কথা দিয়েছেন। এছাড়া কিন্তু লালমনিরহাটের যে তিস্তার মানুষজন রয়েছে যারা বন্যায় প্লাবিত হয়েছিল, তাদের সাথে আমাদের কথা হয়েছে। আজকে সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, তারা কিন্তু পানি নেমে যাওয়ার পরে নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। তাদের রান্না করার জন্য যে চুলা ছিল, সেই চুলাগুলো পানিতে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং থাকা থেকে শুরু করে যে সার্বিক বা একটা বাড়ির যে আসবাবপত্রগুলো থাকে, সেই আসবাবপত্রগুলো কিন্তু বন্যার এই প্লাবিত হওয়া পানিতে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া গ্রামীণ যে রাস্তাঘাটগুলো রয়েছে, বিশেষ করে কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তাগুলোর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার লোকজন কিন্তু দাবি করেছেন যে দ্রুতই রাস্তা সংস্কার করা আসলে জরুরি এবং সংশ্লিষ্ট লোকজন তাদের খোঁজ খবর নিবে, এমনটা দাবি করছেন। আসলে এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগের দেখা দিয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে টানা 3 দিন পানিতে তাদের বসবাস করার কারণে কিন্তু হাতে এবং পায়ে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিচ্ছে এবং অনেককে কিন্তু খোসপাত্রার সৃষ্টি হয়েছে। লালমনিরহাটে সব মিলিয়ে তিস্তা পাড়ের পানি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আবহাওয়ার বরাত দিয়ে আগামী 24 ঘন্টা পর কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাত না হলেও ভারতেও যদি বৃষ্টিপাত হয়, তাহলে তিস্তার পানি আবারও বাড়তে পারে। একই খবর জানাতে আমরা এখন সরাসরি চলে যাব রংপুরে। সেখানে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, একটু জানাবেন তিস্তার পানি কমার পরে কি ধরনের ভোগান্তি রংপুরের বাসিন্দাদের হচ্ছে? জামাল বাদশাহ যেমনটি বলছিলেন, আরেকটি বিষয়ে বলি যে রংপুর, লালমনিরহাট, নীলফামারী এই 3 জেলার উপর দিয়ে যে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল, সেটি কিন্তু গত 2 দিন ধরে কমতে শুরু করেছে। উজানের পানি কমবার কারণে কুড়িগ্রামের যে নিম্নাঞ্চল, সেখানে পানি বৃদ্ধি পেয়েছে। রংপুর অঞ্চলের আমরা এই মুহূর্তে রয়েছে শঙ্করদহ এলাকায়। যেহেতু এই এলাকায় গত কদিন ধরে বা গত 3 দিন ধরে পানি কমতে কমতে এখন কিন্তু ঘরে বা তিস্তার তীরবর্তী এলাকা বা একেবারে নিম্ন অঞ্চল এলাকায় যে পানি উঠেছিল, সেটি কিন্তু পানি নেমে গেছে। এই পানি নেমে যাওয়ার কারণে এখন যেটি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে এই এলাকার মানুষজন এবং গৃহপালিত পশু যারা আছে, তাদের স্কিন রোগের যে প্রাদুর্ভাব, সেটি দেখা দিয়েছে গত 2 দিনের পানিতে। একই সঙ্গে গ্রামীণ যে রাস্তা রয়েছে, বালির তৈরির রাস্তা, ব্যক্তি উদ্যোগে যে রাস্তাগুলো তৈরি করা হয়েছিল চলাচলের জন্য, সে রাস্তাগুলো ধসে গেছে, পানিতে ডুবে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। এই রাস্তাগুলো সংস্কার না করলে আসছে বন্যায় বা আসছে বৃষ্টিতে স্থায়ীভাবে এই রাস্তাগুলোর ক্ষতি হবে। আরেকটি বিষয় হচ্ছে যে পানি যেহেতু দ্রুত উঠেছিল এবং দ্রুত নেমে গেছে, পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি দ্রুত নেমে গেলে ভাঙন দেখা দেয়, যেটি ইতিমধ্যে কাউনিয়ার গদাই গ্রামে এই ভাঙন দেখা দিয়েছে। গতকাল সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শনে গেছেন। তারা বলছেন যে আপৎকালীন যে বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দ দিয়ে তারা কিন্তু সেখানে ভাঙন রোধ করার চেষ্টা করছেন। কিন্তু যারা ভাঙন কবলিত মানুষজন অন্যত্র বাড়িঘর সরিয়ে নিয়েছে, তারা বলছে যে যেভাবে জিওব্যাগ ফেলানো হচ্ছে, তাতে করে তাদের ভাঙন কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। দ্রুত এই বাড়িঘর রক্ষা এবং তিস্তা সড়ক সেতু, রেল সেতু রক্ষা করতে গেলে দ্রুত জিও ব্যাগ ফেলাতে হবে, এমনটি তারা বলছে। আরেকটি বিষয় বলি, যেহেতু এই তিস্তার চরাঞ্চলে হিডেন ডায়মন্ড বলা হয়ে থাকে বাদাম এবং ভুট্টা, এই বন্যায় বা এই হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে বাদামের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি এবং কাদা মাটিতে এই বাদাম তলিয়ে আছে। এখানকার যারা কৃষক রয়েছে, তারা কিন্তু বাদাম তুলতে পারছে না। তারা বলছেন এই বাদাম তুলতে গেলে আরো বেশ কিছু দূর লাগবে। এই বাদামের ব্যাপক ক্ষতি হলে এখানকার যারা এই চরাঞ্চল
অঞ্চলের মানুষজন অর্থাৎ তিস্তাপাড়ের মানুষজন এই হিডেন ডায়মন্ডকে নিয়ে তারা সামনের দিনগুলো বা পুরো বছরটা তারা চালিয়ে যায়। অর্থাৎ এখনই এই বাদামের দাম 6 থেকে 8 হাজার টাকা মন। যেহেতু তারা ক্ষতিতে পড়ে, তাহলে বড় ক্ষতিতে পড়বে, সে কারণে আগামী কৃষিতে যাতে প্রভাব না পড়ে সে কারণে তারা কিন্তু সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয় যদি আমি বলি যে যেহেতু রংপুরের একেবারেই তিস্তার তীরবর্তী এলাকায় পানি কমে গেছে, সে কারণে কুড়িগ্রামের রাজারহাট এবং কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, উলিপুর, রৌমারীর এলাকায় প্রায় 70টি চরাঞ্চল একেবারে ডুবে গেছে। সেখানকার মানুষজন যে চলাচল সেটি অসুবিধা তারা পড়েছে। গৃহপালিত পশু সেখানকার ক্ষতিগ্রস্ত রয়েছে এবং সেখানেও একেবারেই যে কৃষি এবং কৃষির উপর বড় প্রভাব পড়েছে। তো সেখানকার জেলা প্রশাসক বলছে তাদের সমস্ত প্রস্তুতি রয়েছে, যদি এই বন্যার আরো বেড়ে যায় তাহলে তারা নতুন করে ভাববে বা নতুন করে তারা প্রস্তুতি নেবে। এই ছিল রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রামের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক এবং জামাল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।